ইটের পর ইট গেঁথে আকাশ ছুঁতে চাওয়ার মতো স্পর্ধা দেখিয়েছিলেন প্রতাপশালী জমিদার হেমসেন। সূক্ষ্ম কারুকার্যের জন্য সুদূর ইরাক থেকে দক্ষ কারিগর আনা হয়েছিল। তার ক্ষমতার ঐশ্বর্য দেখানোর জন্য তৎকালীন সময়ের জমিদারদেরকেও মঠ তৈরি করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আছি মানিকগঞ্জ জেলার সদর উপজেলায় অবস্থিত মত্তের মঠের ঠিক নিচে। প্রায় 200 ফিট উচ্চ এই ঝরাঝর্ণ স্থাপনাটির দিকে তাকালে এক অদ্ভুত রোমাঞ্চ কাজ করে। তৎকালীন পূর্ববঙ্গে ইটের পর ইট গেঁথে আকাশ ছুঁতে চাওয়ার মতো স্পর্ধা দেখিয়েছিলেন তৎকালীন প্রতাপশালী জমিদার হেমসেন। কিন্তু কেন তিনি এই আকাশ ছোঁয়া স্তম্ভ তৈরি করেছিলেন, চলুন ইতিহাসের ধূসর মলাটটা আজ একটু খুলে দেখি। আঠারো শতকের শেষ ভাগ মত্তগ্রামের জমিদার তখন হেমসেন। সমসাময়িক ইতিহাসে তিনি ছিলেন অত্যন্ত কঠোর, জেদি এবং প্রতাপশালী এক শাসক। কিন্তু এই কঠোর হৃদয়ের গভীরে ছিল পিতার প্রতি এক অগাধ, প্রায় অন্ধ ভালোবাসা। পিতার মৃত্যুর পর হেমসেন শোকে স্তব্ধ হয়ে যান। তিনি প্রতিজ্ঞা করেন পিতার শেষকৃত্যের স্থানটিকে তিনি এমনভাবে স্মরণীয় করবেন যা এই বাংলায় আর কখনো দেখা যায়নি। কোনো সাধারণ মন্দির নয়, তিনি তৈরি করলেন এই শ্মশান মঠ। লোকশ্রুতি আছে এর সূক্ষ্ম কারুকার্যের জন্য সুদূর ইরাক থেকে দক্ষ কারিগর আনা হয়েছিল। 15% জমির উপর দাঁড়িয়ে থাকা এই 200 ফুটের মঠটি আসলে ছিল তৎকালীন বাংলার অন্যান্য জমিদারদের প্রতি হেমসেনের এক নীরব চ্যালেঞ্জ, এক অবাধ্য জেদ আর শোক থেকে জন্ম নেওয়া এক মহাকাব্য। তিনি ছিলেন এক অত্যাচারী জমিদার। তিনি এতটাই অত্যাচারী ছিল যে তার এই মঠের পাশ দিয়ে কেউ জুতা পায়ে হেঁটে যেতে পারত না, এবং প্রচণ্ড রোদ বা বৃষ্টিতে কেউই ছাতা ব্যবহার করার অনুমতি ছিল না। যদি কেউ তার এই অর্ডার অমান্য করেছে তাহলে তার উপরে চলত নির্যাতনের স্টিম রোলার। প্রিয় দর্শক, আজকের মতো মত্তগ্রামের মত্তের মাঠের থেকে আমাদের অন্বেষণ শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।